গোবিন্দের কৃপায় আপনাদের আশীর্বাদে আমার ঘরে ঢোকা সম্পূর্ণ হলো, মানে আমার বাড়ির গৃহপ্রবেশ। তো আমার বাবা আমার ছেলেকে, এমনকি সকলকে আমার বাবা তিলক পরিয়ে দিচ্ছে। তো দেখেন এখানে প্রভুজিরা, এখানে যজ্ঞ হবে, হোমযজ্ঞ, তারই মানে আয়োজন চলছে। তো অনেক দিনের আশা, অনেক দিনের স্বপ্ন সেটা পূরণ হলো। তোমাদের দাদাভাইকে কেমন লাগছে সেটাও বলো। তো এখানে তোমাদের দাদাভাইও সামনে দাঁড়িয়ে আছে, আর সকল প্রভুরা মিলে আমাদের কাজটা সম্পূর্ণ করা হলো গৌরীয় মঠের প্রভুদের দিয়ে কাজটা। তো এই যে জামাই শ্বশুর তিলক পরিয়ে দিচ্ছে জামাইকে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার অনেক দিনের মানে এত বড় বাড়ির কখনোই স্বপ্ন ছিল না। স্বপ্নটা এটা ছিল, মানে বাড়িতে কবে ঢুকবো, কবে গৃহপ্রবেশ হবে। তো আমি একজন পাপী ব্যক্তি, আমি পুজোর কাজটা করতে পারলাম না। এই যে আমার মামি আর মানে তোমাদের দাদাভাই মিলে কাজটা সম্পূর্ণ করছে। তো যাই হোক, এই যে একজন বাবাকে দেখো, প্রভুকে, কত ছোট একটা প্রভু। তোমরা হয়তো খেয়াল করবে ভিডিওর মধ্যে একটা ছোট্ট প্রভু আছে, ওনাকে দেখলে মনে হয় তাকিয়ে থাকি, চোখগুলো জুড়িয়ে যায়। এত বড় বাড়ির, যেটা বলছিলাম, এত বড় বাড়ির কোনোদিনও স্বপ্ন ছিল না আমার, কারণ আমি খুব সাধারণ ঘরের একজন মেয়ে। তো যাই হোক, বললাম তো গোবিন্দের কৃপায় আর তোমাদের ভালোবাসায় সম্পূর্ণ হলো আমার এত বড় বাড়ি। বা বাড়ির কাজ এখনও সম্পূর্ণ হয়নি, দেখতেই পাচ্ছ তোমরা, অনেক কাজ বাকি আছে। সামনে ভাদ্র মাস বলে একটু তাড়াতাড়ি চলে আসলাম। তো কোনো রকম খালি কমপ্লিট করে রুম কটা চলে এসেছি। তো আমার গোবিন্দ দর্শন করো তোমরা, আমার গোবিন্দকে কেমন লাগছে তোমরা কিন্তু বলো। সামনে গোপাল মহারাজ বসে আছে, আর এই যে দেখো মনাকে দেখলে। তো তোমাদের সবাই কেমন লাগলো সেটাও একটু বলো। আমার কথা বলতে ভুল ত্রুটি হলে সেখানেও ক্ষমা করে দিও, কারণ আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তো দেখো আমার ঠাকুরের আসনটা আমার এত সুন্দর লেগেছে। এই যে দেখো আমার প্রভুদের একটু দর্শন করে নাও। এখানে যজ্ঞর জন্য প্রভুরা সব আয়োজন করছে। তোমাদের দাদাভাইকে তুলসীর মালা পরিয়ে দিচ্ছে মনা, আর এখানে ভক্তরা এসে বসে আছে। আর প্রভুরা কিন্তু সব নিজে হাতেই করেছে। ওনারা রান্না বাড়া, মানে প্রসাদ পাক করা, সবটাই ওনারা নিজে হাতে, পরিবেশন সবটাই কিন্তু ওনারাই করেছে। তো আমি কিন্তু মহাপ্রভুর ভোগ দিয়ে বাড়িতে প্রবেশ করব, এটা আমার ইচ্ছা। তো যাই হোক, যেমন ইচ্ছা তেমন কৃপা, তোমাদের ভালোবাসাও। তো যাই হোক, আমি মহাপ্রভুর ভোগ দিয়ে ঢুকেছি, তো মহাপ্রভুর ভোগ তো দুপুরেই হবে। তো সেই জন্য এখানে যজ্ঞটা হয়ে গেল। যজ্ঞটা হয়নি এখনও, আগে আমার বাড়িটা পরিক্রমা করা হবে। তো আমার বাড়িটা ঘোরার মতন জায়গা নেই, অতএব ওরা সবাই ঘরের ভিতরেই, মানে তার সাথে বলতে চাচ্ছি তোমরাও একটু পরিক্রমা করে আসো, মানে তোমাদেরও ঘোরা হবে আমার বাড়ির, মানে যেটাকে সবাই অনেকে মানে যার হোম ট্যুর দেয়, তো ওই টাইপেরই অনেকটা। তো তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো এই যে আমাদের বাবুও কিন্তু ধুতি পরেছে, একটুকু লজ্জা পায় না, বিশ্বাস করো তোমরা, ধুতি পরতে, তিলক কাটতে একটুকু লজ্জা পায় না। আমার বাবা দাঁড়িয়ে আছে পাশে। এই যে তোমাদের দাদাভাই, ওই যে মনা কলসি নিয়েছে। তো যাই হোক, এই প্রথমে কিন্তু ঢুকলো, এবার চলে যাচ্ছে আমার কিচেনে। কিচেনটা কমপ্লিট হয়নি, তোমরা দেখতে পাচ্ছ, হল ঘরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তো সবাই পরিক্রমা করো, তোমরাও সাথে থাকো, তোমরাও দেখো যে আমার ঘরটা কমপ্লিট হয়নি। আমি কিন্তু বারবার বলছি, সামনে ভাদ্র মাস বলে খুব তাড়াতাড়ি চলে গেলাম, দিন আর নেই বলে। ওই দুইটা এইটা হলো নিচতলার রুমগুলো কমপ্লিট হয়নি, শুধু কিচেনটা অল্প কমপ্লিট হয়েছে, আর এক সপ্তাহ মতন কাজ হলে কমপ্লিট হবে। তো এরা নিচতলাটা কমপ্লিট, মানে পরিক্রমা করে এখন উপরতলায় আসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, কোনো রকম কালার পুটিং কিচ্ছু হয়নি এখনও। তো এটা হলো উপরতলা কিন্তু আমার 4টা রুম, উপরতলায় হলো 4টা রুম। তো এই 4টা রুম ছোট্ট একটা গলি, এই গলি দিয়ে ওরা একটু পরিক্রমা করে নেবে।
তো আমাদের প্রোগ্রামটা ছিল দুপুরবেলা ভোগ, দুপুরবেলার থেকে প্রসাদ পাওয়া শুরু হবে রাত অবধি, রাত 10:30 11টা অবধি সবাই প্রসাদ পেয়েছে। তো এত আনন্দ লেগেছে ঠিকই, কিন্তু ওই তো বললাম আমি একজন পাপী ব্যক্তি, আমি কিন্তু পুজোর কাজটা করতে পারিনি। তো যাই হোক, কি করা যাবে, গোবিন্দ আমাকে নেয়নি। এই যে দেখো প্রভু আবার চলে এসছে সামনে, ছোট প্রভুটাকে দেখলেই মনটা শান্তি হয়ে যায়। সকলে মিলে পরিক্রমা করছে। আর সম্পূর্ণ ভিডিও তো তুলে ধরতে পারিনি, আর যতটা তুলে ধরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন যজ্ঞের মধ্যে চলে গেল, মানে বাবা ছেলে মেয়ে নিয়ে 3 জনে যজ্ঞ করতে বসে গেল। এখন যজ্ঞ শুরু হয়ে যাবে, তোমরাও আশীর্বাদ করো যেন আমার যজ্ঞ বা ঘরের কাজটা সম্পূর্ণভাবে হয়, সকলে মিলে যেন সুখে শান্তিতে থাকতে পারি। এটাই, এই যে আমি একজন পাপী ব্যক্তি দূরে দাঁড়িয়ে আছি, কি করা যাবে, গোবিন্দ না চাইলে তো আর কিচ্ছু করার নেই। গোবিন্দ না চাইলে কখনোই গোবিন্দর কৃপা লাভ করা যায় না, সেটা অনেকে কি সবাই যারা জানে তারা বলে থাকে। তো আমি হয়তো তার মধ্যে একজন। তো এখানে অনেক ভক্তরা এসে বসে আছে, প্রভুরা প্রসাদ বানাচ্ছে, সব দিদিভাইরা এসছে, ওরা সব গৌরীয় মঠের। এই তো যজ্ঞ শুরু হয়ে গেছে। ক্যামেরাম্যানও কত সুন্দর আমার জলের বোতলগুলোও ক্যাপচার করে দিছে। যাই হোক, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আমি আশা করব সকলেই আমার ভিডিওটা দেখবে, মানে সবাই জানবে যে আমার ঘরটা গৃহপ্রবেশ হলো কোনো রকম। ওই দেখো সামনে দিয়ে জল ছিটে পুটিং দিয়ে কেমন দাগ পড়ে গেছে, ওই দিক দিয়েও কিন্তু তোমার স্লাইডিং লাগাতে হবে, এখনও কমপ্লিট হয়নি বলছি। তো হাওয়া, এত সুন্দর হাওয়া বইছে, মানে তবু গরম ছিল, বৃষ্টি ছিল না বলে ওয়েদারটা এত সুন্দর ছিল, আমার কোনো কিচ্ছুতে অসুবিধা হয়নি। শুধু একমাত্র অসুবিধা বলতে গেলে আমি পুজোটা করতে পারিনি, জায়গা ছোট বলে। সবাইকে দেখো কিভাবে বসে দর্শন করছে, তো তার পাশে হয়তো আমিও দাঁড়িয়েছিলাম, সকলে মিলে দর্শন করছে। এইবার দেখো মামা ভাগ্নে, সাদাটা হলো মামা, আর না সাদাটা ভাগ্নে, লালটা মামা। এবার কিন্তু গোমাতার পুজো হবে, এখানে গোমাতার পূজা চলছে যজ্ঞের পরে। তারপরে তোমরা আস্তে আস্তে চলে যাবে ভোগ আরতিতে। ওইদিকে কিন্তু প্রভুরা সব রেডি করছে। এটা কিন্তু আমার জেঠিমা, মানে আমি কিন্তু জেঠিমা বলি না, আমরা কিন্তু জেঠি বলি, আমি কিন্তু জেঠি বলি, পিসিকে পিসি বলি, এই কাকুকে কাকা বলি। তো যাই হোক, ছাড়ো। তো এখন গোমাতার পুজো হচ্ছে। গরুটা সেই মাঠে ছিল, ওই দাদাকে বলা হলো, তো ওই দাদা গরুটা এনে দিল, এনে দেওয়ার পরে ওনার পূজা হলো, প্রসাদ পেলো। এই যে এনাদের সাথে তো আর নতুন করে কিচ্ছু পরিচয় করানোর নেই তোমাদের, তোমরা তো সকলেই জানো এনারা কারা। তো যাই হোক, গোবিন্দ কিন্তু বিদায়ের পালা এবার, তো গোবিন্দ কিন্তু বিদায় হবে। এই যে বিদায়ের জন্য কিন্তু নেমে গেছে। আর রাত্রেবেলা সব আত্মীয় স্বজন কতক্ষণ ঘরে বসে থাকবে বলে বাইরে এসে সবাই চেয়ার নিয়ে বসে আনন্দ করছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।